হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুন্দর দাগহীন ত্বক তো আমাদের সবারই স্বপ্ন, কিন্তু এই স্কিনে যখন ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস দেখা যায় তখন কিন্তু তা দেখতেও খুব বাজে লাগে। সাধারণত নাকের চারপাশে, কপালে, গালে, অনেক সময় কিন্তু পিঠেও এই ব্ল্যাক হেডস দেখা যায়। এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হওয়ার কারণ হলো যখন আমাদের এই লোমকূপের মুখগুলো ডার্ট, সিবাম, এক্সেস অয়েল এবং ডেড স্কিন সেলের ফলে ক্লগ হয়ে যায়, যার ফলে কিন্তু ব্ল্যাক হেডস এবং পরবর্তীকালে সেটা একনে আকার ধারণ করে। এর থেকে বাঁচতে কতগুলো নিয়মাবলী অবশ্যই আমাদের মানতে হবে। যেমন হচ্ছে, ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস কিন্তু তৈলাক্ত ত্বকেই বেশি দেখা যায়, তাই দিনে দুবার কিন্তু মুখ পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন। আর যাদের খুব ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হওয়ার সম্ভাবনা থাকে তারা কিন্তু তৈলাক্ত খাবার যতটা সম্ভব কম খেতে পারো ততটাই ভালো। আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, গা মোছার টাওয়াল আর মুখ মোছার টাওয়াল কিন্তু অবশ্যই আলাদা করতে হবে। আর যখনই তোমরা মেকআপ করে কোথাও যাবে, ফিরে এসে কিন্তু অবশ্যই মেকআপ রিমুভ করতে হবে, না হলে কিন্তু ওই লোমকূপের মুখগুলো ক্লগ হয়ে গিয়ে সেখানেই আবার ব্ল্যাক হেডস হতে পারে। আর তোমাদের কিন্তু প্রচুর জল ইনটেক করতে হবে। আর একটা কথা অবশ্যই বলবো, এখন তো বাজারে প্রচুর স্ক্রাব কিনতে পাওয়া যায়, কিন্তু আজকে আমি তোমাদের একটা হোমমেড স্ক্রাব শেয়ার করব। এটা যদি তোমরা সপ্তাহে একবার করে ফলো করো তাহলে কিন্তু তোমাদের স্কিনে যে ব্ল্যাক হেড, হোয়াইট হেডস থেকে খুবই সহজে মুক্তি পাবে। তবে এই স্ক্রাবিংটা করার আগে অবশ্যই গরম জলে একটু ফেপা নিয়ে নেবে, যার ফলে লোমকূপের মুখগুলো কিন্তু খুলে যাবে, যার ফলে কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস স্ক্রাবিং করার ফলে খুবই সহজে বেরিয়ে আসবে। তাহলে দেখে নিই কীভাবে আমি এই হোমমেড স্ক্রাবটা বানাই। দেখো, এখানে আমি স্ক্রাব বানানোর জন্য 1 টিস্পুন মতো চিনি নিয়ে নিচ্ছি। এবার এতে আমি 1 টিস্পুন মতো হানি অ্যাড করব। অর্গানিক হানি হলে ভালো হয়। এবার এখানে আমি হাফ পাতিলেবু নিয়ে নিয়েছি। পাতিলেবুর রসটা এতে আমি অ্যাড করে দেব। দেখো, আমার কিন্তু হোমমেড স্ক্রাব রেডি হয়ে গেছে। এবার এই স্ক্রাবটা তোমরা ক্লিন ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো। এখানে আমি স্ক্রাব বানানোর জন্য নিয়ে নিয়েছি মধু। মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। আর নিয়েছি লেবুর রস। লেবুর রস কিন্তু ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে আমাদের স্কিনকে ব্রাইটেন করতে সাহায্য করে। আর নিয়ে নিয়েছি চিনি। চিনি কিন্তু গ্রেট এক্সফোলিয়েন্ট হিসাবে কাজ করে আমাদের স্কিনে যত ডেড স্কিন সেল আছে সেটাকে রিমুভ করে দিতে সাহায্য করে। আমি যে হোমমেড স্ক্রাবটা বানিয়েছিলাম সেটা আমি নাকের চারপাশে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তোমরা তোমাদের যেখানে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস আছে সেখানে অ্যাপ্লাই করে নিতে পারো। হালকা হাতে এভাবে কিন্তু সার্কুলার মোশনে রাব করে নিতে হবে। এইভাবে তোমরা কিন্তু এটাকে 15 মিনিটস রাখতে পারো, তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিতে পারো। এখন আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তবে তোমরা কিন্তু উষ্ণ গরম জল দিয়ে যদি ধুয়ে নাও তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবে। দেখো, আমার কিন্তু নাকটা অনেকটাই ক্লিন হয়ে গেছে। একটা খুবই সহজ টিপের কথা বলবো, তোমরা যাই ফেস ওয়াশ ইউজ করো না কেন তার সাথে যদি হাফ চামচ চিনি মিশিয়ে নাও তাহলে কিন্তু এটা খুবই ভালো ডেড স্কিন সেলকে রিমুভ করে আমাদের কিন্তু ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসকেও রিমুভ করে দিতে সাহায্য করে। তোমরা যদি খুবই সফট একটা স্মুথ টুথব্রাশ নাও, তাতে যদি অল্প পেস্ট নিয়ে যেখানে তোমাদের হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস আছে সেটাকে একটু হালকা রাব করে নাও, তাহলে কিন্তু ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস খুবই সহজে রিমুভ হয়ে যাবে।
তবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে রিমুভ করতে গেলে এগুলো কিন্তু একদিনে অ্যাপ্লাই করলেই হবে না, নিয়মিত অনেক দিন ধরে অ্যাপ্লাই করলে তবেই এর রেজাল্ট কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে ভিডিওটা থেকে যদি তোমরা উপকৃত হও, ভিডিওটা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিতে পারো। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তাহলে টাটা, আবার দেখা হবে আগামী পর্বে।